কি খবর প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, যারা নবম শ্রেণীতে অধ্যয়ন করছো কিংবা এবারে এসএসসি পরীক্ষা দিবে, তাদের জন্য এডুকেশনের পক্ষ থেকে আমি চলে আসছি তোমাদের স্বর্ণ ভাইয়া। এখন তোমরা এসএসসি পরীক্ষায় বাংলাকে খুবই সহজ মনে করো, কিন্তু লাস্ট ইয়ারে তোমাদের যে কোনো বড় ভাইয়ের যদি রেজাল্ট দেখো, অনেকে বাংলার কারণে গোল্ডেন মিস। এবং তোমরা কি জানো এসএসসিতেও বৃত্তি পরীক্ষা আছে, যেটা তোমাদের বোর্ড পরীক্ষার রেজাল্টের উপরেই দেওয়া হয়। তো সেই বৃত্তি থেকেও অনেকেই হাতটা হারিয়ে ফেলো, কেননা প্রথম কাজই হচ্ছে তোমাকে গোল্ডেন পেতে হবে, তারপর তোমাকে টোটাল মার্ক অনুযায়ী তোমার বৃত্তি পরীক্ষার জন্য তুমি নমিনেট হবা। তাহলে বুঝতেই পারছো যে এসএসসি পরীক্ষায় বাংলার গুরুত্বটা কত বেশি। কিন্তু তারপরে আমরা বাংলা কবিতাগুলো নর্মালি পড়ে যাই, আর এমসিকিউ দেখে যাব সেখান থেকে কমন আসবে এসএসসি পরীক্ষায়। না, এসএসসি পরীক্ষায় তোমাদের অনুধাবনমূলক বা উচ্চতর দক্ষতায় বেশ কিছু প্রশ্ন আছে, ইভেন সৃজনশীলেও। তোমরা যদি কবিতার ব্যাখ্যা না বুঝো, কবিতাটা ঠিক কিভাবে লেখা সেটা না বুঝো, তাহলে সেই কবিতাটা তোমাদের পড়া অনেকটাই তোমাদের জন্য কঠিন হয়ে যায়। তো এখন ভাইয়া এত কঠিন, তাহলে আমাদের জন্য সহজ করে দেন। সহজ করে দেওয়ার জন্যই iSchool এবং তোমাদের স্বর্ণ স্যার তোমাদের জন্য বাংলা ফার্স্ট পেপারের যতগুলো কবিতা আছে, গদ্য আছে, যেই পড়াগুলো আছে সহপাঠ থেকে, সবগুলোই তোমাদের জন্য খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে একদম বেসিক থেকে তোমাদেরকে পড়িয়ে দিবে। তো তোমাদের সাথে জার্নি শুরু হচ্ছে একদম সহজ একটা কবিতা, জীবন বিনিময়, গোলাম মোস্তফার। ওকে, তো এখন যখন তোমরা কবিতা পড়ো, তোমরা ডিরেক্ট কবিতা লাইন টু লাইন পড়া শুরু করো, কোনো একটা সময় আলাদা করে কবি পরিচিতি মুখস্থ করতে চাও, অনেকে আবার একটু পরে কবিতা মুখস্থ করতে চাও। যাই হোক, এই সব কিছু বাদ দাও, এখন থেকে কবিতা পড়বা স্বর্ণ ভাইয়ের নিয়মে। তো কবি পরিচিতিতে প্রথমেই গোলাম মোস্তফার যেইটুকু অংশ আমাদের জানা দরকার, যেখান থেকে আমাদের এসএসসি পরীক্ষায় প্রশ্ন আসা দরকার, সেটাই পড়ি। তো আমরা এখন কবি পরিচিতির ব্যবচ্ছেদ করব গোলাম মোস্তফা। তার নাম গোলাম মোস্তফা তো জানি, লিখেছেন আমাদের জীবন বিনিময় কবিতা। তার জন্ম 1897 সালে, মৃত্যু 1964 সাল। এখন এসএসসি পরীক্ষায় আগে এরকম একটু টিপিক্যাল কোশ্চেন করতো, স্পেশালি তোমাদের স্কুলগুলো টেস্ট পরীক্ষায় কোন গ্রামে জন্মগ্রহণ করেছে, কোন গ্রামের কোন জায়গায়। এসএসসি পরীক্ষার জন্য এখন এগুলো পড়ার একদমই দরকার নাই। রেয়ারলি এই জায়গা থেকে কোশ্চেন আসে, এটার জন্য কার বাড়ি যশোরের কোন গ্রাম, যার জন্মসাল মৃত্যুসালটা ভালো মতো মনে রাখবা। গোলাম মোস্তফার জন্মসাল কোথায় বলো দেখি? জন্মসাল হচ্ছে 1897 এবং মৃত্যুসাল কত? মৃত্যুসাল হচ্ছে 1964। ওকে, তারপরে চলো তার পরবর্তী অংশে আমরা চলে যাই। তার পরবর্তী অংশে আমরা পাবো তার কর্মজীবন নিয়ে বিভিন্ন ডিটেলস, যে কর্মজীবনে বিভিন্ন সরকারি বিদ্যালয়ে তিনি প্রধান শিক্ষক ছিলেন, কাব্য উপন্যাস সহ অনেক সাহিত্য রচনা করেছেন। এর চেয়ে বেশি আমাদের মনে রাখতে হবে সাহিত্য। এখান থেকেই তোমাদের এসএসসি পরীক্ষা থেকেই শুরু হয় সাহিত্য থেকে প্রশ্ন। তারপর যখন তুমি এইচএসসি বা অ্যাডমিশন পরীক্ষায় যাবা, তখন সেটার ধারা আরও বাড়বে। কিভাবে বলো দেখি? যেমন দেখো, প্রথমেই তার কবিতার নামে পাবো 3টা কাব্যের নাম। কি কি? রক্তরাগ, খোশরোজ, বুলবুলিস্তান, উপন্যাসে ভাঙা বুক, রূপের নেশা, এক মন এক প্রাণ, জীবনী বিশ্বনবী, মরুদুলাল। আবার অনুবাদ গ্রন্থ। এখন ভাইয়া অনুবাদ গ্রন্থ মানে কি? মানে হচ্ছে বিদেশি যেসব গল্প আছে সেগুলোকে বাংলা ভাষায় অনুবাদের কাজও করেছেন আমাদের গোলাম মোস্তফা। তার অনুবাদ গল্পের নাম হলো কালামে ইকবাল, আল কুরআন, শিকওয়া ও জাওয়াবে শিকওয়া ইত্যাদি। অর্থাৎ তিনি অনুবাদের কাজেও নিজের জীবনে নিয়োজিত ছিলেন। তাহলে বুঝলাম গোলাম মোস্তফা বেশ একজন কি বলো দেখি ইন্টেলেকচুয়াল মানুষ ছিল। তার জন্ম মৃত্যু সাল এবং তারপরে তার সাহিত্যগুলোকে আমাদের বেশ গুরুত্বের সাথে মনে রাখতে হবে। এবং তার জীবনের একটা স্পেশাল যে তিনি বিভিন্ন সরকারি স্কুলের প্রধান শিক্ষক হিসেবে কাজ করেছেন। ওকে,
তাহলে এটুকু গোলাম মোস্তফা আমাদের একজন প্রধান শিক্ষক, যিনি প্রধান শিক্ষক থেকে সাহিত্যিক হয়েছেন, তার কবিতার নাম। এই যে তোমরা আজকে ক্লাস করছো সবাই, আজকে ক্লাসে যদি সর্বোচ্চ পরিমাণে তোমরা কমেন্ট করো, ইউটিউবে দেখবা বা তোমরা ফেসবুকে দেখো, ক্লাসটাতে সর্বোচ্চ পরিমাণে কমেন্ট রিচ হয়ে গেলে আমি কমেন্টে তোমাদের এই ক্লাসের যে সাজানো গোছানো পিডিএফটা দেখছো ভাইয়ার পিছনে তোমাদেরকে দিয়ে দিব। এইটুকু অংশ তোমাদের একদম গোছানো থাকবে। ওকে, তার পরবর্তীতে চলো আমার পিছনে এখন দেখো জীবন বিনিময় কবিতার ব্যবচ্ছেদ। এটা আবার কি কাহিনী ভাইয়া? একটা মানুষকে শোয়ায় আপনারা কাটতেছেন? না, মানুষটাকে শোয়ায় আমরা কাটবো না। এটা হচ্ছে আমাদের জীবন বিনিময় কবিতা, যেটাকে কেটে ছিঁড়ে এই কবিতাটা কোথা থেকে আসছে, এটা কেমন কবিতা, কবিতার আশপাশের ইনফরমেশন আমরা জানবো। কখনো এভাবে কবিতা পড়োনি? এখন থেকে তোমাদের বাংলা কবিতাও স্বর্ণ ভাইয়ের সাথে ইন্টারেস্টিং লাগবে। তো এই যে দেখো জীবন বিনিময় কবিতাকে আমরা কাটাছেঁড়া করব, কাটাছেঁড়া করে এর ইনফরমেশন জানবো। তো প্রথম যেটা, এই জীবন বিনিময় কবিতাটা গোলাম মোস্তফার কোন কাব্য থেকে লেখা হয়েছে? ভাইয়া বিগত 10 বছরের এসএসসি পরীক্ষার প্রশ্ন তুলে দেখো, সেখানে যদি কবিতাটা কোন জায়গা থেকে নেওয়া হয়েছে কবিতার উৎস নিয়ে প্রশ্ন না পেয়ে যাও, বারবার রিপিট হওয়া স্বর্ণ ভাইয়ের নাম বদলায় রাখিও। সিম্পল হিসাব, এই জায়গা থেকে প্রশ্ন আসবেই। আমাদেরকে প্রত্যেকটা কবিতা গদ্যের এই ইনফরমেশনটা মুখস্থ রাখতে হবে। তাহলে আমাদের এই জীবন বিনিময় কবিতা গোলাম মোস্তফার কোন কাব্য থেকে সংগ্রহণ করা হয়েছে? জীবন বিনিময় কবিতাটা গোলাম মোস্তফার বুলবুলিস্তান, ভাইয়ের সাথে বলো, গোলাম মোস্তফা বুলবুলিস্তান। গোলাম মোস্তফার বুলবুলিস্তান কাব্য থেকে আমাদের কি বলো দেখি, আমাদের জীবন বিনিময় কবিতাটা সংকলন করা হয়েছে। এখন কবিতাটা কি নিয়ে, এটাই তো প্রশ্ন হয়, বহুপদী হয়। জীবন বিনিময় কবিতায় কোন সুর ফুটে উঠেছে? পিতৃস্নেহ, মাতৃস্নেহ, সন্তান বাৎসল্য? উত্তর কি হবে? সন্তান বাৎসল্য, পিতৃস্নেহ। কেন? কারণ এখানে মাতৃস্নেহের কথা বলা নাই, পিতার ত্যাগের কথা, সন্তানের প্রতি ভালোবাসার কথা বলা আছে। এগুলো আমরা কিভাবে বুঝবো? পুরো কবিতাটা যখন আমরা ডিটেলসে পড়ব তখন সেটা আমরা বুঝবো। তাহলে কবিতাটা কি বলো দেখি? পিতৃস্নেহের, কিসের? পিতৃস্নেহের একটা মহৎ দৃষ্টান্ত এখানে তুলে ধরেছে। আমরা যখন কবিতা পড়বো আরও জানবো যে আসলে কবিতাটা কি নিয়ে। এখন জানি এটা পিতৃস্নেহের একটা মহৎ দিক তুলে ধরার জন্য ব্যবহার করা হয়েছে। তারপরে পিতার স্নেহ বা বাৎসল্যের কাছে মৃত্যুর পরাজয় এই কবিতার প্রতিপাদ্য বিষয়। পিতার স্নেহ বা ভালোবাসার কাছে, অর্থাৎ পিতা নিজের সন্তানকে এত ভালোবাসে যে তার জন্য নিজের জীবন বিলিয়ে দিতেও তিনি কুণ্ঠিত বোধ করেন না। অর্থাৎ একটা সন্তান তার বাবার কাছে কতটা অমূল্য সেটাই এখানে ফুটে ওঠে কবিতায়। আমরা জানবো আসলে কবিতায় কি হয়েছে। তাহলে আমরা কবিতায় কাটাছেঁড়া করে এইটুকু বুঝলাম, কেটে দেখলাম যে একটা হার্ট আছে, একটা কিডনি আছে, একটা কি আছে, কলিজা আছে। তাহলে এই যে আমাদের তিনটা জিনিস, যেটা কোথা থেকে নেওয়া, এটা হচ্ছে বুলবুলিস্তান থেকে নেওয়া এই কবিতাটা। তারপরে এখানে পিতৃস্নেহের একটা মহৎ দৃষ্টান্ত, এবং একই সাথে কি বলো দেখি, পিতৃস্নেহের কাছে, পিতার সন্তান বাৎসল্যের কাছে এক মৃত্যু যে পরাজয় বরণ করে, মৃত্যু যে হেরে যায়, এমন একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমরা খুঁজে পাবো। ওকে, তাহলে এটুকু অংশ যখন ক্লিয়ার, আমরা এখন কি কাজ করব? আমরা এখন শব্দার্থ পড়ব। ভাই শব্দার্থ তো কবিতা পড়ে খালি আম নাম নাম কি হবে, নিদ মানে ঘুম, নিদ নামে ঘুম, ঘুম ঘুম ঘুম, বিনিময় মানে বদল, বিনিময় মানে বদল, এরকম করে আমরা পড়বো, তাই না? না, তুমি কবিতা পারো না কেন? কবিতা থেকে প্রশ্নের উত্তর করতে পারো না কেন? কবিতা বুঝো না কেন? কারণ তুমি আগে কবিতা পড়ো, তারপরে শব্দার্থ পড়ো। বাট না, তুমি যদি তোমার জার্নি শুরু করতে চাও আসলেই বাংলা বুঝে বুঝে পড়ার জন্য, তাহলে তোমাদেরকে আগে শব্দগুলো চিনতে হবে। শব্দ যদি চিনো তাহলে তো কবিতার লাইন টু লাইন ব্যাখ্যা করতে পারবা, তাই না? তো সেই জন্যই আমাদের প্রথমেই আমরা বেশ কিছু শব্দ, যেগুলো কঠিন শব্দ, সেই শব্দের অর্থগুলো জানার চেষ্টা করব। প্রথমেই শব্দ বিনিময়, জীবন বিনিময়, বদল।
তাহলে প্রথমেই কবিতাটাতে আমরা বুঝতে পারছি জীবনের আদান প্রদান হবে, অর্থাৎ কেউ কারো জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিবে। তাহলে বিনিময় শব্দটা বদল বা আদান প্রদান অর্থে ব্যবহার করা হয় নিদ। নিন্দ বলি না, নিদ গেছে, তো এরকম একটা আঞ্চলিক শব্দ হিসেবে আমরা নিদ শব্দটা পাবো, যেটা দ্বারা ঘুম বোঝানো হবে। ভিষক বৃন্দ, এটা দেখে তো তোমরা বলবে এই শালারা প্রশ্ন ভুল করছে পরীক্ষায়, কি দিছে ভিক্ষুক বৃন্দ না লিখে ভিষক লিখে বলছে, স্যার স্যার প্রশ্ন ভুল, বানান ভুল। না, ভিষক শব্দের অর্থ হচ্ছে চিকিৎসক। ভিষক বৃন্দ দ্বারা বোঝানো হচ্ছে অনেকগুলো চিকিৎসক বা চিকিৎসকগণকে। তাহলে এটাও কি? তাহলে এটাও হচ্ছে একটা অপরিচিত শব্দ, যেটার আমরা পুরো অর্থটা জানি না। তাহলে ভিষকবৃন্দ দ্বারা কি বোঝানো হচ্ছে? চিকিৎসকগণকে বোঝানো হচ্ছে। তারপরে আসবে বাদশাহজাদা। বাদশাহজাদা আমরা পড়ি না শেহজাদা, নবাবজাদা, এই ধরনের মুভিও দেখে ফেলছি আমরা, তাই না? তো এই যে শাহজাদা দ্বারা আসলে কি বোঝানো হয়? সন্তানকে বোঝানো হয়। বাদশাহজাদা অর্থাৎ বাদশাহের পুত্র, ঠিক আছে, সম্রাটের পুত্র। এখানে এই পুরো গল্পে আমরা আসলে কি বলো দেখি, হুমায়ুন এবং তার বাবা, তার বাবা কে ছিল বলো দেখি? তার বাবা হচ্ছে বাবর, বাবার কা বেটা হুমায়ুন, বাবর এবং কার বলো দেখি? হুমায়ুনের আলোচনা এখানে পাবো, ঠিক আছে। তারপরে পেব শেল সম, খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দার্থ, এটাও তোমাদের এমসিকিউ আসতে পারে, ক নম্বরেও আসতে পারে। কি শেল সম দ্বারা কি বোঝানো হয়? শেল সম একটা অস্ত্রকে বোঝায়, যেটা তীক্ষ্ণ অস্ত্র, এর বাইরে শঙ্কা ভয়, আমার নেই কোনো শঙ্কা, নেই কোনো সংশয়, শঙ্কা দ্বারা ভয় বোঝায়। ওকে, তার পরবর্তী অংশে আমরা চলে যাই। তার পরবর্তী অংশে আমরা আরও বেশ কিছু কঠিন কঠিন শব্দ পাবো। এই জীবন বিনিময় কবিতার অর্থ সহজ, একটা বাবা নিজের সন্তানের জন্য নিজের জীবনকে উৎসর্গ করবে, বাট কবিতার শব্দর অর্থ না জানার জন্য আমরা কবিতাটা কঠিন মনে হয়। অস্ত রবি, অস্ত রবি অর্থ কি? অস্ত মানে কি? সূর্য অস্ত যাওয়া, রবি মানে কি? সূর্য, তাই না? আমরা তাহলে আলাদা আলাদাভাবে অস্ত রবি মানে দ্বারা বোঝায় যে সূর্যটা অস্ত যাচ্ছে বা অন্তর্গামী সূর্যকে। দৃপ্ত শব্দটা বলো দেখি? দৃপ্ত আমি, আমি আজ আমার দৃপ্ত কণ্ঠে বলতে চাই আপনাদেরকে, আপনারা শোনেন। অর্থাৎ দীপ্ত শব্দটা উদ্দীপনা, এক্সাইটমেন্ট কাজ করতেছে, এই অর্থে দীপ্ত শব্দটা ব্যবহার হয়, বারবার বিভিন্ন জায়গায় ইউজ করতে পারো। এই দীপ্ত শব্দ দ্বারা বোঝায় উদ্ধত বা উদ্দীপিত অর্থে, অর্থাৎ কি যার মাঝে উদ্দীপনা কাজ করছে, অনেক এক্সাইটমেন্ট কাজ করছে। তারপরে সবচেয়ে যে শ্রেষ্ঠ ধন, সবচেয়ে যে শ্রেষ্ঠ ধন কি সেটা বোঝানো হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখবা। নর্মালি এক একজনের কাছে অনেক কিছু শ্রেষ্ঠ ধন মনে হতে পারে, বাট জীবন বিনিময় কবিতায় সবচেয়ে শ্রেষ্ঠ ধন দ্বারা কি বোঝানো হয়েছে? জীবন বিনিময় কবিতায় সবচেয়ে শ্রেষ্ঠ ধন দ্বারা বোঝানো হয়েছে মানুষের নিজের জীবন। তাহলে মানুষের সবচেয়ে শ্রেষ্ঠ ধন কি? বা জীবন বিনিময় কবিতায় শ্রেষ্ঠ ধন দ্বারা কি বোঝানো হয়েছে? বোঝানো হয়েছে মানুষের নিজের জীবনকে। প্রত্যেক মানুষের কাছে তার নিজের জীবনই শ্রেষ্ঠ ধন। তারপরে ধ্যানে মানে ধ্যান করছে, সুপ্তিমগ্ন, ঘুমে অচেতন, এটাও একটা কঠিন শব্দার্থ, মনে রাখবা। আমরা ঘুম শব্দের দুইটা শব্দার্থ পাবো, একটা হচ্ছে নিট মানে ডিরেক্ট ঘুমের কথা বলা হচ্ছে, আর কি বলো দেখি? সুপ্তিমগ্ন, একদম এক্সট্রিম ঘুম, পাশে বোমা ফুটাইলেও সেই ছেলে উঠতে পারবে না, বলে না এর মরার মতন ঘুম দিছে, সেটাই হচ্ছে আমাদের সুপ্তিমগ্ন বা কি বলো দেখি? ঘুমে অচেতন, ঘুমে অচেতন। ওকে, ঠিক আছে। তার পরবর্তী অংশে আমরা কোথায় চলে যাব? আমরা চলে যাব আরও কিছু শব্দার্থে, যেটা হচ্ছে ফুকারি। ফুকারি শব্দ দ্বারা বোঝানো হয় চিৎকার করে। ফুকারি এই শব্দটাও কি আঞ্চলিক বেশ কিছু শব্দের ব্যবহার পাবো। ফুদে, এই ফুকমার, ফুকমার, ফুকমার বলে না, এই ফুদে ফুদে ফুদে, ওখান থেকেই ফুকারি একটা শব্দ। চিৎকার, কবুল মানে স্বীকার করা,
তোমাদের এখনই এসএসসির বাচ্চারা অনেকে যৌবনকালে চলে আসছো, তাই না? অনেকের মনে হয় যে কি একটু কবুল 3 কবুল যে কবে বলবো। তো তোমাদের এই কবুল 3 কবুল বলে কেন? কবুল 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 মানে আমি স্বীকার করছি, কবুল দ্বারা স্বীকার অর্থে ব্যবহার হয়। আর তিমির, এই তিমির শব্দটা চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মদল, নিম্নে উতলা ধরণী দল, তাই না? তিমির রাত্র অরুণ চল চল রে চল রে চল, এই যে তিমির শব্দটা অনেক সাহিত্যে ইউজ পাবা। তো এই যে তিমির শব্দটা আছে, এই তিমির শব্দটা কি? এই তিমির শব্দটা রাত, গভীর রাত বোঝানো হয়। কি বলো দেখি? তিমির শব্দ দ্বারা বোঝানো হয় গভীর রাত বা অন্ধকার রাত। আর তিমির রাতের তোরণে উষার পূর্বাভাস, অর্থাৎ এই অন্ধকার রাত পেরিয়ে একটা উজ্জ্বল রাত আসবে, সেই উজ্জ্বল রাতটাকে বোঝানোর জন্য। এরই মধ্য দিয়ে তাহলে আমরা তিমির রাতের অন্ধকার দূর করে আমরা কিন্তু আমাদের শব্দার্থ অংশগুলো শেষ করে ফেললাম। যে কঠিন শব্দার্থগুলো আমাদের ছিল পড়ার জন্য, সেই কঠিন শব্দার্থগুলো শেষ। এখন আমরা, আরে ভাই এটা কি করছেন? একজনকে দেখি ব্লেন্ডারের মধ্যে একটা মানুষকে ঢুকায় রাখছেন, তারপর আবার হাত চলে যাচ্ছে ব্লেন্ডারের সুইচ চাপার জন্য। আপনি মানুষের জুস বানাবেন? এত নৃশংস না, এটা যে কোনো মানুষ না, এটা হচ্ছে কবিতার চরণ। যে কবিতার লাইনগুলো এত কঠিন মনে হয় আমাদেরকে। এবারে আমরা শব্দার্থ জেনেছি, কবিতাটা কোথা থেকে আসছে, কবি পরিচিতি থেকে যত প্রশ্ন আসার সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। এবার আমাদের কিন্তু সৃজনশীল লিখতে হবে। আমরা যদি নাই বুঝি যে কিভাবে তোমাদের কি বলো দেখি কবিতার চরণগুলো লেখা, কিভাবে পরীক্ষার অ্যান্সার করার সময় সেই চরণ থেকে অ্যান্সার করব, তাহলে কেমন হয় বলো? তো সেই জায়গাটা তোমাদেরকে বোঝানোর জন্যই আমরা এবারে কবিতার বিশ্লেষণ করব, অর্থাৎ কবিতাকে ব্লেন্ডারে ঢুকায় সুইচ চাপে দিয়ে কবিতার একটা জুস বানায় খেয়ে নিব, যেন এই জুসটা পরীক্ষার হলে গিয়ে বমি করে উগলায় দিতে পারি। এইটাই আমাদের এডুকেশন সিস্টেম, এই কাজটাই আমাদের করতে হবে। জুস খেতে হবে, বুঝতে হবে, আর পরীক্ষায় সেটার উদ্গীরণ করতে হবে। তো চলো আমরা সেখানে চলে যাই। প্রথমেই একটা কি বলো দেখি, প্রথমে একটা লাইন দিয়ে আমাদের কবিতাটা শুরু হলো। বাদশাহ বাবর কাঁদিয়া ফিরেছে। বাবরকে আমরা জানি আমাদের মুঘল সাম্রাজ্যের একজন রাজা, এবং পুরো গল্পটা হুমায়ুন আর বাবরের গল্প নিয়েই। সন্তান হচ্ছে হুমায়ুন আর বাবর, ঠিক আছে? তাহলে বাদশাহ বাবর কাঁদছে। বাবর কেন কাঁদছে? নিদ নাহি চোখে তার। নিদ শব্দের অর্থ আমরা অলরেডি জেনে গিয়েছি, ঘুম নাই। বাদশাহ বাবর কাঁদছে, তার চোখে ঘুম নেই। পুত্র তাহার হুমায়ুন বুঝি বাঁচে না এবার, অর্থাৎ তার সন্তান হুমায়ুন বাঁচবে না, এমন একটা শঙ্কা থেকে এই কথাটা বলা। চারিধারে তার ঘনায় আসিছে মরণ অন্ধকার, অর্থাৎ এখানেই আমরা জানতে পারলাম যে হুমায়ুন বাঁচবে না কেন? কারণ সে প্রচুর রোগে আক্রান্ত, এবং একই সাথে তার মৃত্যু ঘটবে এমন একটা অবস্থা। সেই কারণে বাদশাহ বাবর নিজের সন্তান, নিজের পুত্র এত অসুস্থ। বাদশাহ বাবরের চোখে ঘুম নেই কেন? বাদশাহ বাবর কাঁদছেন কেন? তার সন্তান হুমায়ুন মরণ রোগ যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, মরণ শয্যায় আছে। তার পরবর্তী লাইনে যাই। রাজ্যের যত বিজ্ঞ হেকিম কবিরাজ দরবেশ এসেছে, সবাই দিতেছে বসিয়া ব্যবস্থা সবিশেষ। সেবা যত্নের বিধিবিধানের ত্রুটি নাহি এক ক্লেশ। হাকিমকে, হাকিম শব্দের অর্থটাও কি বলো দেখি? চিকিৎসক অর্থে আমরা পাই, যাদেরকে বৈদ্য চিকিৎসক বলা হয়। সোজা কথা, যত চিকিৎসক আছে বা যত কবিরাজ আছে, সবাই, যত দরবেশ আছে, দরবেশ আবার কারা? যারা হচ্ছে তোমাদের কি বলো দেখি ওই যে বিভিন্ন দোয়া করে বা এমন কিছু টোটকা দিয়ে মানুষের রোগ এগুলো নির্মূল করতো। তো হেকিম, ডাক্তার বলো, চিকিৎসক বলো, কবিরাজ বলো, দরবেশ বলো, যত ধরনের মানুষ আছে সবার শরণাপন্ন হয়েছে, কিন্তু তারপরেও কি সবাই নিজেদের সর্বোচ্চটা দিচ্ছে। সেবা যত্নের যত কিছুর বিধিবিধান, যত নিয়ম মানা উচিত, সব কিছু, কোনো কিছুরই কমতি নাই, কিন্তু তারপরেও আমাদের হুমায়ুন সুস্থ হয় না, যেটা আমরা পরবর্তী লাইনে পাবো। তবু তার সেই দুরন্ত রোগ হুটিতেছে নাকো হায়। নাকো শব্দটা না, আর হটিতেছে মানে হটা, এই আমার রাস্তা থেকে হটায় রে,
হটা মানে কি সরানো, অর্থাৎ এই রোগটা চলে যাচ্ছে না। যতদিন যায় দুর্ভোগ তার ততই বাড়িয়ে যায়, জীবন প্রদীপ নিভিয়া আসিছে অন্তরবীর প্রায়। অর্থাৎ সোজা কথা, এইখানে বলা হচ্ছে যে তার দুরন্ত রোগ কিন্তু তারপরেও যাচ্ছে না, তার যত দুর্ভোগ আছে সেই দুর্ভোগও কি বলো দেখি, সেই দুর্ভোগও শেষ হচ্ছে না, এবং জীবন প্রদীপ নিভিয়ে যাওয়া মানে মৃত্যুবরণ করা। জীবন প্রদীপ নিভিয়া আসিছে অন্তরবীর প্রায়, এটা ধরো খ নম্বরে আসলো। উক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে, এখানে রোগাক্রান্ত হওয়ার পরে হুমায়ুনের মৃত্যুশয্যা বা সে প্রায় মৃত্যুর শরণাপন্ন এমন দুর্বল অবস্থাকে, এমন কঠিন অবস্থাকে বোঝানো হয়েছে, যেখানে আমাদের হুমায়ুন কি করছে বলো দেখি, হুমায়ুনের অবস্থা, শারীরিক অবস্থা খুবই খারাপ। তার পরবর্তীতে আমরা পাই সুধালো বাবর ব্যগ্র কণ্ঠে। ব্যগ্র কণ্ঠ মানে কি, উদ্দীপনামূলক, কি বলো দেখি, প্রচুর যেই কণ্ঠের মধ্যে আকুল আবেদন, আবেগ আছে, সেই কণ্ঠটাকে আমরা কি হিসেবে পাচ্ছি, ব্যগ্র কণ্ঠে ভিষক বৃন্দে ডাকি। ভিষক শব্দ আগেই পড়েছি, ভিষক মানে চিকিৎসকগণকে তিনি করুণ কণ্ঠে ডেকে বললেন, বলো বলো আজি সত্যি করিয়া, দিও না কোমরে ফাঁকি, এই রোগ হতে বাচ্চা জাদার মুক্তি মিলবে নাকি। তাহলে আমাদের হুমায়ুন যে রোগে আক্রান্ত, তার রোগ নিয়ে অনেক সংখ্যায় বাচ্চা কাঁদছে। তারপরে আমরা দেখলাম যত হাকিম, কবিরাজ, দরবেশ সবাই এসে সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু তারপরে এই দুরন্ত রোগ সরছে না, একই সাথে তার নির্মূল হচ্ছে না, বরং জীবন প্রদীপ তার মৃত্যুর কাছে আমাদের বাদশাহজাদা, আমাদের হুমায়ুন ঘনিয়ে আসছে। এখন কি হয়েছে, এখন সেই কারণে বাবর শেষমেশ সবাইকে ডাকছে, ব্যগ্র কণ্ঠে, আকুল কণ্ঠে ডাকছে, যে সত্যি করে বলেন, যত চিকিৎসক, ভিষক মানে চিকিৎসক আগে পড়ে ফেলেছে, যে কি হয়েছে আমাকে বলেন, যে আমার সন্তানের এই রোগ কি আসলেই দূর হবে কিনা, এই রোগ হতে আমাদের বাদশাহজাদার মুক্তি পাবে কিনা। তার পরবর্তীতেই বলা, নতমস্তকে রহিল সবাই, কহিল না কোনো কথা, মুখর হইয়া উঠিল তাদের সে নিষ্ঠুর নীরবতা, শেল সম আসি বাবরের বুকে, বিধিল কিসের ব্যথা। তাহলে সবাই চুপ, যত নাম করা চিকিৎসকগণ ছিল সবাই চুপ, কেউ এই রোগের কোনো নির্মূল খুঁজে বের করতে পারছে না। এখানে নিয়ে এই কথাটা বলা হয়েছে, মুখর হইয়া উঠিল তাদের নিষ্ঠুর নীরবতা। নীরব মানে তো চুপ, আবার মুখর মানে কি, অর্থাৎ তাদের এই সময়টাতে সবাই যখন হুমায়ুনের রোগ থেকে নির্মূল করতে অপারগ, এমন সময়ে এই যে বাদশাহের প্রশ্নের উত্তরে যখন সবাই নীরব, তখন তাদের এই নীরবতাটাই অনেক বড়ভাবে বাদশার মনে কষ্টের বিষয় হিসেবে ফুটে উঠল। তো ফুটে উঠল এখন শেল সম। শেল মানে কি আমরা জানি, শেল সম মানে হচ্ছে একদম অস্ত্রের আঘাতের মতন। কিসের মতন? অস্ত্রের আঘাতের মতো। বলি না আরে আমার বুকে আসে তীর বিঁধল আল্লাহ, সেম জিনিস। শেল সম মানে অস্ত্র, এক ধরনের অস্ত্র, তাহলে অস্ত্রের আঘাতের মতন আমাদের বাদশাহের বুকে, অর্থাৎ আমাদের বাবরের বুকে ব্যথা আসলো, যে আরে সবাই নিশ্চুপ, আমার ছেলে হয়তো বাঁচবে না। হেনকালে এক দরবেশ উঠি কহিলেন সুলতান, সবচেয়ে তব শ্রেষ্ঠ যে ধন, যদি দিতে পারো দান, খুশি হয়ে তব বাঁচাবে আল্লাহ বাদশাহজাদার প্রাণ। এখানে কি বলছে? তাহলে বাদশাহের কষ্টের বা সমস্যার সমাধানকে একজন দরবেশ এবং একটা কবি বলে শ্রেষ্ঠ যে ধন, আপনার যেটা জীবনের শ্রেষ্ঠ ধন, সেটা যদি আপনি বাদশাহজাদার জন্য, বাবরের জন্য আত্মত্যাগ করে দিতে পারেন, সেটা যদি দান করে দিতে পারেন, তাহলে শুধুমাত্র তাহলেই আপনার নিজের সন্তানের, হুমায়ুনের জীবন বাঁচাতে পারবেন। অর্থাৎ এখান থেকে আমরা যে পাই, শ্রেষ্ঠ যে ধন, মানুষের জীবনের শ্রেষ্ঠ যে ধন কি, জীবন বিনিময় কবিতায় শ্রেষ্ঠ ধন দ্বারা কি বোঝানো হয়েছে? নিজের জীবনকে।
মানুষের নিজের জীবনটাই তার শ্রেষ্ঠ ধন, তার শ্রেষ্ঠ সম্পদ। তাহলে এখন বাদশাকে যখন এই কথাটা বলা হলো, যে বাদশা তো জানে, শুনিয়া সে কথা কহিল বাবর, শঙ্কা নাহিক মানি, তাই যদি হয় প্রস্তুত আমি দিতে সেই কোরবানি, সবচেয়ে মোর শ্রেষ্ঠ যে ধন, জানি তাহা আমি জানি। তাহলে এই কথা শুনে আমাদের বাবর বলল, আমি কোনো শঙ্কা জানতে চাই না, যদি সত্যিকার অর্থেই আমার ছেলের জীবন বাঁচানো যায় তাহলে আমি অবশ্যই এটা করতে রাজি। এবং বাদশাহ জানেন জীবনের শ্রেষ্ঠ ধন কি? জীবনের শ্রেষ্ঠ ধন হলো মানুষের নিজের জীবন। এতেকো বলিয়া আসন পাতিয়া নিরিবিলি গৃহতল, গভীর ধ্যানে বসিল বাবর শান্ত অচঞ্চল, প্রার্থনারত হাত দুটি তার নয়নে অশ্রু জল। এই লাইনগুলো একসাথে পড়তে হবে। কহিল কাঁদিয়া, হে দয়াল খোদা, হে রহিম রহমান, মোর জীবনের সবচেয়ে প্রিয় আমারই আপন প্রাণ, তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ করো মোরে প্রতিদান। প্রতিদান শব্দের অর্থ কি? যখন তুমি কাউকে কিছু দিবে সেটা হচ্ছে দান, এবং সেই দানের বিপরীতে তোমাকে যেটা দেওয়া হবে সেটা হচ্ছে প্রতিদান। তাহলে এখানে আমাদের কি বলো দেখি, খুবভাবে ধ্যানে পেতে বাড়ির একদম কি বলো দেখি, বাসার ভিতরে গভীর ধ্যানে নিরিবিলি একটা সময়ে আমাদের কি, আমাদের বাদশাহ ধ্যানে বসলো এবং কান্নার সুরে পুরো চোখে অশ্রু দিয়ে তিনি আল্লাহ তাআলার কাছে, রহিম রহমানের কাছে, দয়াল খোদার কাছে একটা কি করলেন, একটা আবেদন করলেন, যে তিনি জানেন যে বাবরের জীবনের সবচেয়ে বেশি প্রিয় ধন কি? তার নিজের প্রাণ। তাহলে তুমি আমার প্রাণ নিয়ে নাও, আমার সন্তানের প্রাণটাকে প্রতিদানে দাও। প্রশ্ন যদি হয় এরকম করে যে বাদশাহ কি প্রতিদান চেয়েছে? নিজের সন্তানের জীবন প্রতিদান পেয়েছে, এবং নিজের সন্তানের জন্য বাদশাহ কি দান করেছে, কি আত্মত্যাগ করেছে? নিজের জীবনকে আত্মত্যাগ করেছে। স্তব্ধ নীরব গৃহতল, মুখে নাহি কারো বাণী, গভীর রজনী সুপ্তি মগন, নিখিল বিশ্ব রানী। আকাশে বাতাসে ধ্বনিতেছে যেন গোপন কি কানাকানি। অর্থাৎ এই যে কান্নার সুরে আমাদের বাদশাহ যে কথাটা বলল, এই লাইনগুলো তার আশেপাশের পরিবেশের বর্ণনা করতেছে। আশেপাশের পরিবেশ কেমন? আশেপাশের পরিবেশ একদম নীরব, কোনো আওয়াজ নাই, শুধুমাত্র আমাদের বাবর তার সন্তানের জন্য আকুল স্বরে আল্লাহর কাছে নিবেদন জানাচ্ছে যে আমার জীবন নিয়ে নাও, আমার সন্তানের জীবন দিয়ে দাও। গভীর রজনী মানে রাত, গভীর রাত, সুপ্তি মগন, অর্থাৎ সুপ্তি মানে কি? ঘুম। আমরা জানি পুরো বিশ্ব ঘুমে মগ্ন, এমন সময় খুবই গুরুত্বপূর্ণ, সুপ্তি মগন নিখিল বিশ্ববাণী। এখানে বোঝানো হয়েছে যে গভীর রাতে বাবর আল্লাহ তাআলার কাছে নিজের নিবেদন জানাচ্ছিলেন, তখনকার সময়টা ছিল রাত, যেখানে কি বলো দেখি, যেখানে সবাই ঘুমে মগ্ন ছিল। মানুষের ঘুমে মগ্ন অবস্থাকে বোঝানো হয় সুপ্তি মগন দ্বারা। সুপ্তি মগন মানে কি? সুপ্তি মানে ঘুম, মগন হচ্ছে মগ্ন শব্দটাকে একটু ভেঙে লিখেছে। তারপরে আকাশে বাতাসে ধ্বনিতেছে যেন গোপন কি কানাকানি। কি কানাকানি? এই যে বাদশার মতন মানুষ নিজের জীবন নিজের সন্তানের জন্য বিলিয়ে দিবে। তার পরবর্তীতে আমরা চলে যাই, সহসা বাবর ফুকারি উঠিল, নাহি ভয় নাহি ভয়। ফুকারি মানে চিৎকার করে কেঁদে ওঠা। প্রার্থনা মোর কবুল করেছে আল্লাহ যে দয়াময়, পুত্র আমার বাঁচিয়া উঠিবে, মরিবে নিশ্চয়। তাহলে দেখো, এই যে রাতের অন্ধকারে বাদশা যখন দোয়া করলো, তখন আমাদের বাদশা বাবর চিৎকার করে উঠলো, নাহি ভয় নাহি ভয়, প্রার্থনা মোর কবুল করেছে আল্লাহ যে দয়াময়, পুত্র আমার বাঁচিয়া উঠিবে, মরিবে নিশ্চয়। এই রাতের অন্ধকার পার হয়ে যাওয়ার পর আমাদের বাবর মনে মনে বলছে, সবার সামনে চিৎকার করে কেঁদে বলছে যে যাক, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবে, আমার সন্তান ইনশাআল্লাহ বেঁচে উঠবে। সেখানে আমরা কি পাই? এখানে বাদশার মাঝে আমরা আশার একটা বাণী পাই। ঘুরিতে লাগিল পুলকে বাবর, পুত্রের চারিপাশ, নিরাশ হৃদয় সে যেন আশার দীপ্ত জয়োল্লাস।
তিমির রাত্রের তোরণে তোরণে উষার পূর্বাভাস। এই পুরো লাইনটাই কি আশা, আশার উপরে গঠন করা, আশাবাহক। কি সেটা? যে বাবর এর মধ্যে হঠাৎ করে, সহসা মানে কি হঠাৎ করে সে ফুকার করে চিৎকার করে উঠল, ইনশাআল্লাহ আল্লাহ আমার দোয়া পালন করবে। নিজের সন্তানের চারপাশে বুকে আশা বেঁধে আমাদের বাবর সন্তানের চারপাশে ঘুরতে লাগলো, নিরাশ হৃদয়ে সে একটা আশা পেয়েছে যে তার সন্তান হয়তোবা সুস্থ হয়ে উঠবে। তার পরবর্তীতে আমরা দেখব, এবং একটা লাইন, তিমির রাত্র তোরণে তোরণে উষার পূর্বাভাস। গভীর রাতের প্রত্যেকটা সময়ে তিনি কি একটা আলো, তার জীবনে, সন্তানের জীবনে যে অন্ধকার, সন্তানের মৃত্যুর যে আশঙ্কা, সেটাকে কিসের সাথে? তিমির রাত্র বা অন্ধকার রাতের সাথে তুলনা করেছে। এবং উষা হলো আশা, তার সন্তানের বেঁচে ফেরার আশা। তাহলে তার মধ্যে সন্তানের বেঁচে ফেরার আশা কাজ করছে। সেই দিন হতে রোগ লক্ষণ দেখা দিল বাবরের, হৃষ্টচিত্তে গ্রহণ করিল শয্যাসে মরণের। নতুন জীবনে হুমায়ুন ধীরে বাঁচিয়া উঠিল ফের। তাহলে ওই যে রাতটা, ওই রাতে আমাদের বাদশাহ হুমায়ুনের কি করার জন্য? ওই রাতে আমাদের বাদশাহ হুমায়ুনের দোয়ার পর থেকে আমাদের কি বলো দেখি, বাদশাহ বাবরের দোয়ার পর থেকে সে অসুস্থ হলো। বাদশাহ বাবর কখন থেকে অসুস্থ হয়? ওই যে নিজের সন্তানের জন্য নিজের জীবন আত্মত্যাগের দোয়া করার পর বাদশাহ বাবর অসুস্থ হয়ে যায়। আর অপরদিকে আমাদের হুমায়ুন কি করে? আমাদের হুমায়ুন নতুন জীবনে ধীরে ধীরে কি করলো? ধীরে ধীরে বেঁচে ওঠে। এবং খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, হৃষ্টচিত্তে গ্রহণ করিল শয্যাসে মরণের। এই লাইনটা দ্বারা কি বোঝানো হয়? কিভাবে আমাদের বাদশাহ বাবর নিজের মৃত্যুকে গ্রহণ করে? হৃষ্টচিত্তে মানে হচ্ছে আমন্ত্রণের সাথে, অনেক আকাঙ্ক্ষার সাথে, একই সাথে খুব সিম্পল ভাষায় হচ্ছে নিজের মন থেকে সেটা গ্রহণ করে। কেন? কারণ সে জানে যে তার এই মরণশয্যা, তাকে মৃত্যুবরণ করতে হবে, তাহলেই তার সন্তান বেঁচে উঠবে। তাই এখানে তার মধ্যে কি কোনো অন্যায়, কোনো অভিযোগ ছিল না। সে শয্যা গ্রহণ করার পরেই আমাদের ধীরে ধীরে হুমায়ুন বেঁচে উঠে, তার সন্তান বেঁচে উঠে। মরিল বাবর না ভুল কথা, মৃত্যুকে তারে কয়, মরিয়া বাবর অমর হয়েছে, নাহি তার কোনো ক্ষয়। পিতৃস্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয়। এবং এই লাইনটুকু বাদশাহ বাবরের সন্তানের প্রতি পিতৃস্নেহের মহত্ব বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। এই যে দেখো ভাইয়ার কাছে মহত্ব এই ধরনের শব্দ শুনছো, ক্লাসগুলো রিপিট করে ভাইয়ার এই কথাগুলো ইউজ করবে তোমাদের সৃজনশীলে। যদি এটা প্রপারলি ইউজ করতে পারো, তোমাদের সৃজনশীলে ফুল নাম্বার আনতে কেউ আটকাইতে পারবে না। তাহলে কি বলো দেখি? তাহলে আমরা পেলাম মরিল না বাবর না ভুল কথা, অর্থাৎ বাবর মারা যায়নি, এটা ভুল কথা। কেন? কারণ এখানে মূলত বাবরের মৃত্যুকে কোনো সাধারণ মৃত্যু নয়, বরং পিতৃস্নেহের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে তুলে ধরা হয়েছে। যে বাবর আসলে মরেনি, বরং সে মৃত্যুসজ্জার সন্তানের মৃত্যুকে নিজের পিতৃস্নেহ দিয়ে, পিতার আত্মত্যাগ দিয়ে সেই ঘটনাকে অমর করে তুলেছে মানুষের মাঝে। বাবরের কাহিনী অমর হয়ে আছে যে নিজের সন্তানের জন্য তিনি নিজের জীবন দিয়ে দিয়েছেন। এটা পিতৃস্নেহের এক অমূল্য, এক মহৎ দৃষ্টান্ত। এরই মধ্য দিয়ে আমাদের কি বলো দেখি, আমাদের পুরো কবিতার ব্যাখ্যা শেষ। এবং পুরো কবিতায় শুরু থেকে আমরা যা যা পড়লাম তার সিম্পল থিম একটাই, একজন বাবা নিজের সন্তানের জন্য সবটুকু করে, এমনকি নিজের সন্তানের জন্য নিজের জীবন আল্লাহ তাআলার কাছে দিয়ে দিতে চায়। বলে যে আল্লাহ তাআলা আমার সন্তানের বদলে আমার নিজের জীবন দিয়ে নাও। এবং ঠিকই তার সন্তান হুমায়ুন বেঁচে ওঠে, কিন্তু বাবর মারা যায়। এবং এই মৃত্যুশয্যাকে তিনি হৃষ্টচিত্তে, আকুল মনে এবং কি সঠিকভাবে এটাকে গ্রহণ করে, কারণ তিনি জানে তার এই মৃত্যু তার সন্তানেরই জন্য। তাহলে বুঝতে পারছো একজন বাবার ভালোবাসা কেমন? এই বাবার ভালোবাসার গল্পই হচ্ছে আমাদের এই পুরো কি কবিতাটা। এই যে এসেন্সটা বুঝছো, এই যে লাইন টু লাইন প্রত্যেকটা কবিতার লাইনের অর্থ বুঝেছো, নিদ নাই মানে চোখে ঘুম নাই, এই বিষয়টাকে বলা হয়েছে।
প্রত্যেকটা লাস্টের লাইনগুলো মরিয়াও সে অমর নয়, এখানে মূলত নিজের সন্তানের জন্য পিতৃস্নেহের বাবরের আত্মত্যাগের মহত্বকে বোঝানোর জন্য তাকে অমর বলা হয়েছে। কেন? কারণ সে নিজের সন্তানের জন্য নিজে মারা যায়। এমন আত্মত্যাগ সত্যিকার অর্থেই মানুষের মাঝে বেঁচে থাকার মতন। এই যে লাইনগুলো, এই লাইনগুলো ভাইয়ার বোঝানো মতো বারবার দেখবে, প্র্যাকটিস করবে, অনুধাবনমূলক উচ্চতর দক্ষতামূলক যে কোনো এমসিকিউ তোমরা পেরে যাবে এবং ইনশাল্লাহ এভাবেই তোমাদের সাথে জার্নি চলমান থাকবে এবং যেখানে আমরা জীবন বিনিময়ের কিছু সৃজনশীল কিছু এমসিকিউ সলভ নিয়েও আসবো। তাই এডুকেশনের অফিসিয়াল ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখো, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের সামনে এরকম ধামাকাদার বাংলার কিছু ক্লাস, বেসিক বোঝানো, সৃজনশীলে কিভাবে লিখবে সেই স্ট্রাকচার বোঝানো ক্লাস নিয়ে আমি বারবার হাজির হব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।